দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন আছেন এবং আমরা তার জীবনের কিছু কথা শুনবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো কোনো মতো। ভালো আছেন? হুম। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোরে। নাটোরে। হুম। কি নাম বল? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। তো পরিবারে কে কে আছে? আমার তো ধরতে গেলে আল্লাহ ছাড়া আর কেউই নাই। হ্যাঁ, সবারই তো আল্লাহ আছে। হুম। তারপরে এখন তো তো বর্তমান আমার বাবা নাই, মা নাই। আমি ইতিম মানুষ, দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমার ধরো স্বামী ছিল, তাও নাই, থাকতেও নাই, ধরো তালাক হয়ে গেছে গা। একটা বাচ্চা হনে গ্যাঞ্জাম কইরা অশান্তি হনে ওখানে মারধর করতো, অত্যাচার করতো করণে, সেখানে তো টেকতে পারি নাই। তা চাচারা বললো যে এত কষ্ট ভাবে এখানে থাইকা আর কি করবা। সে নিশা মিশা খাইতো, আইসা টাকা না দিলে হয়তো মারধর করতো। আর আমরা কি খালাম কি না খালাম সেটা আর দেখতো না সে। আচ্ছা, এই যে আপনি স্বামী ছাড়া আলাদা, এটা কি কারণে বল? কি কারণে বললাম না, স্বামী নিশা খাইতো, নিশা খেয়ে এসে মারধর করতো, খুবই অত্যাচার করতো। চাচারা দেখা বললো যে এরকম করে অত্যাচার করে মারধর করে হয়তো কোন দিন মানুষের নিকাশের ভরসা নাই, ও তো কোন দিন তার হাতে মায়ের টাইরকে মারাটারও যাইবা, তার থেকে স্বামী ছাড়া একা থাকো, তা অনেক সুখী থাকবা। তা এখন আলাদা আছি, মনের মতো স্বামী থাকলে তো তাকে দিয়ে সারা জীবন ঘর করতাম। সে তো আমার মনের মতো হইতেছে না, সে তো আমি এমনি ইতিম মানুষ, আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মারাও মারা গেছে, বাবাটাও মারা গেছে, আমার তো দুনিয়াতে দেখার মতো কেউ নেই। আর ভাইয়েরা আছে, তারা তো থাকতেও নেই, তারা কে আর খোঁজ খবর নেয়? যতক্ষণ নিজের কর্ম নিজে কইরা খাইতে পারি সে তখন চলতে পারে চলি, না চলতে পারলে না চলি। খুবই তো কষ্ট হইতেছে। আচ্ছা, আপনার ছেলে সন্তান আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। মাশাআল্লাহ। তো এই ছেলের বাবা কি ছেলেকে দেখতে আসে? না, তার সাথে আমার যোগাযোগ নাই তো। এই যে আপনি এত সুন্দর করে আছেন বা তার অপেক্ষায় কি এখন আছেন না নতুন করে আবার? না, তার অপেক্ষা নাই। যে একবার জীবন থেকে চলে গেছে, আর তাকে দিয়ে কি করবো? আর সে খারাপ খারাপ কখনো ভালো হবে না। কি করে বুঝলেন যে খারাপ কখনো ভালো হবে না? একটু আমাকে জানতে চাই। শুনেন ভাই, এই করে না কুকুরের নেজ ঘি দিয়ে মাজলেও সোজা হয় না। যারা হ্যাঁ, খারাপ তারা খারাপই থাকবে, কখনো তারা কখনো ভালো হবে না। এটা এখন কি তারে বাদ দিয়ে দিবেন পুরাই? হ্যাঁ, তাকে তো আমি তো আজ অনেক বছর আগ থেকেই বাদ দিয়া দিছি। আচ্ছা। তো এর মাঝে কেউ আসেনি? আইছিল ভাই, একটা লোক আইছিল, সে আমার অনেকটাই দেখছিল, দায়িত্ব নিছিল। কিন্তু সে একটা অন্য মেয়ের সাথে প্রেম করছিল, অন্য মেয়েকে আমাকে ধোকা দিছিল। সে আমার অনেকটাই দেখছে, খরচপাতি দিচ্ছে, সে আমার জন্য অনেক টাকাই ভাঙছিল। কিন্তু ভাঙলে কেউ বা সে আমার সাথে একটু বিশ্বাসঘাতকতা করছে। সে একটা অন্য মেয়ের সাথে রিলেশন করছিল, সেই মেয়ের সাথে, সে আমার বান্ধবী। ধরো আমি তার সাথে কথা বলতে গেছি, আর দেখতাছি সে মেয়ে আবার অন্য মেয়ে সে আবার অন্য মেয়ের সাথে কথা বলতেছে। এইটা দেখে মেয়েরা সবকিছুর ভাগ দেখে, কারো স্বামীর ভাগ, ভালোবাসার ভাগ দিতে চায়। এইটা আমি সহ্য করতে পারিনি, তার সাথে আমার ধরো অশান্তি হয়ে গ্যাঞ্জাম হয়ে সেও চলে গেছে আমার অনেকেই তো জীবন থেকে। ২ টা সংসার করে, তাতে কি সমস্যা? সে করে, সে তো আমার সাথে বেইমানিটা করলো, এটাই তো আমার খুবই খারাপ লাগলো। বেইমানি না কইরা বইলা করলে তো ভালো ছিল। বেইমানি করলো কিসের জন্য? সে আমাকে অনেকটাই আশা ভরসা দিল, সে আমার জন্য অনেক টাকা পয়সা খরচ করছে, সে আমাকে অনেকটা দায়িত্ব ঠিকভাবেই চালাইছে। সে আমার পা ভেঙে যাওয়া আমার জন্য, পায়ের জন্য অনেক টাকা খরচ করছিল। আচ্ছা। তাহলে কি আপনি নতুন করে আবারও শুরু করতে চাচ্ছেন? হ্যাঁ, দেখি কোনো ভাই যদি আবার জীবনে আসে। ঠান্ডাও লেগে গেছে হ্যাঁ, কথা। আচ্ছা। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বোন? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? নাম্বারটা হুম। বলতে পারবেন আপনি? হ্যাঁ, আমি বলতে পারবেন? হ্যাঁ দেখলে বলতে আচ্ছা, পারি। বলেন, আপনি তার নাম্বারটা বলেন। 01 জি। 93 339 6762। আচ্ছা। দর্শক, ওনার নাম্বারটা কিন্তু উনি নিজে মুখেই বলছে। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপর আমরা একটু বলে দিচ্ছি নাম্বারটা 0193 3টা 9 6726, এই নাম্বার। হুম, এই ধন্যবাদ। নাম্বার। ভালো থাকবেন বোন আপনি।